হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ভিডিওটা আমরা শিখবো কিভাবে স্টাইলিশ ভাবে লেখা যায়, স্টাইলিশ ভাবে চ্যাটিং করা যায় খুব সহজেই, কোনো কিছু ছাড়া, কোনো ফ্রন্ট আপনার অ্যাড করে করা ছাড়া। তো আমরা আজকে খুব সহজে অনেক সুন্দর একটা জিনিস শিখতে পারবো। তো পুরো ভিডিও যদি আপনারা শিখতে চান অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝবেন না। তো আজকে ভিডিওটা শেয়ার করার একটা রিকোয়েস্ট, আপনারা তো ভিডিও দেখতেছেন কাইয়ুম অনলাইন হেল্প ফেসবুক পেজ, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা যদি এভাবে যদি ফ্রন্টে চ্যাটিং করতে চাই, দেখেন এই কিবোর্ডে আমি কিছু একটা সেটিং দেখাই আপনাদের। দেখেন এখান থেকে আপনার টানবেন, টানার পর এখানে অনেক কিছু দেখবেন কিন্তু ইমোজি, তারপর একটা আছে এশিয়ার অ্যাপ, এটা না এটা, এখানে কিন্তু অনেক কিছু আছে। তো এটা কিন্তু আপনার অনেক কাজে দিবে। এরপর আছে দেখেন একটা ফ্রন্ট, তারপর আছে একটা ফ্রন্ট, তারপর আছে একটা ফ্রন্ট। এটা কিন্তু প্রত্যেক কাজে কিন্তু আমাদের ব্যবহার করা যাবে। দেখুন একটা ফ্রন্ট, একটা ফ্রন্ট, একটা ফ্রন্ট। তো এই সবগুলো ফ্রন্ট মাত্র আপনারা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাবেন। তো আমাদের কিন্তু ছোট্ট একটা অ্যাপ্লিকেশন নামাইতে হবে প্লে স্টোর থেকে। তো আমরা যদি ছোট্ট একটা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন নামাই, তো আমরা যেটা করতে হবে সর্বত আমরা চলে যাব প্লে স্টোরে। তো আমরা কিন্তু প্লে স্টোরে চলে আসছি। তো প্লে স্টোর আসার পর এখান থেকে আমরা যেটা করব, এখানে লিখবো আমরা ফ্রন্ট কিবোর্ড, ফ্রন্ট কিবোর্ড টেক্সট, এটা লিখে চার্জ দিব। দেখুন আপনারা এখানে খেয়াল করে রাখেন ফ্রন্ট কিবোর্ড। এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এই লোগোটা একটু চিনে রাখেন। এই লোগোটা সেকেন্ড নাম্বার যে কিবোর্ডটা আছে ওই কিবোর্ডটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, নাহলে কিন্তু কিছু বুঝবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা লোগোটা একটু ভালো করে খেয়াল করেন। তো এটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। তো আমি সুবিধাতে ডাউনলোড করছি। তো ডাউনলোড করার পর এভাবে কিন্তু লোড নিবে। তো এবার অ্যাড শু হবে, একটা অ্যাড কিন্তু এরকম একটা অ্যাড শু হবে। তো দেখেন আমরা যদি এখন ওপেন করি, ওপেন করার পর আমাদের যে ইন্টারফেসটা আসবে একটু করে লোডিং নিবে। তো লোডিং নেওয়ার পর দেখেন একটা অ্যাড শো হবে। আমরা অ্যাডটা কি করব, উপর থেকে ক্লোজ করে দিব। উপরে কিন্তু ক্লোজ করার একটা অপশন থাকবে, তো আমরা কিন্তু উপর থেকে ক্লোজ করে দিব। তো আমি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর আমাদের দেখেন এভাবে কিন্তু শো হবে। তো শো হওয়ার পর এখানে কতগুলো অপশন দেখতে পারবেন আপনারা, একটা 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 একটা। তো এখান থেকে প্রথম হচ্ছে চলে যাবো অ্যালাউতে, চলে যাবো অ্যালাউতে যাওয়ার পর এখান থেকে দেখেন নিচে কতগুলো অপশন আছে, হচ্ছে এখানে একটা অপশন আছে ইনেবল টু ফ্রন্ট কিবোর্ড। সেকেন্ড নাম্বার একটা অপশন আছে হচ্ছে সিলেক্ট ফ্রন্ট কিবোর্ড। তো আমরা ইনেবল টু ফ্রন্ট কিবোর্ড এই অপশনটাতে ক্লিক করব। তো এটাতে আমরা আপাতত ইনেবল আছে। সেকেন্ডটাতে যাব সিলেক্ট কিবোর্ড। এটাতে যাওয়ার পর দেখেন এখানে পর একটা লেখা আছে হচ্ছে আপনার যে কিবোর্ডগুলো আছে আপনার মোবাইলে, ওই কিবোর্ড এখানে শো করতেছে। তো এখানে ইংলিশ অ্যান্ড কিবোর্ড, গ্লোবাল কিবোর্ড, এই কিবোর্ডটা আমরা সিলেক্ট করে দিব উপরেরটা। তো উপরটা সিলেক্ট করার পর দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এরপর আছে সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো থিম আছে, থিম আপনারা চাইলে এখান থেকে কালো সবুজ এগুলো কিন্তু করতে পারেন। এবার আছে ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চাইলে সেট আপ করতে পারেন। তো ইউজ ল্যাঙ্গুয়েজ এরকম অনেকগুলো অপশন আছে। তো আপনারা যদি বাংলা লাগে, বাংলা প্রয়োজন হয়, তাহলে কিন্তু এখানে লেখা আছে বাংলাদেশ। দেখেন বাংলা কিন্তু চলে আসছে অনেক খুব সহজেই। তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এরপর আমরা ব্যাকে যাব। এরপর আছে সাউন্ড। এই সাউন্ডটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। এই সাউন্ডে আছে কিবোর্ড এখানে সাউন্ড করবে বা সাউন্ড করবে না এরকম একটা লেখা আছে। এরপর আছে ভাইব্রেশন, আমরা কিন্তু এটা দিব না। এরপর আছে ফ্রন্ট, এখানে ফ্রন্ট যে ফ্রন্টগুলো আপনার প্রয়োজন এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন। প্রায় 105টা এখান থেকে ফ্রন্ট আছে। তো আপনারা যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু দেখবেন, আর যেগুলো কিন্তু আপনাদের প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনারা দেখবেন না। তো অবশ্যই এখান থেকে টিকমার্ক এবং আনটিকমার্ক আপনার সাথে করে নিতে পারেন। তো আমি আমার সুবিধার্থে যেগুলো আমার প্রয়োজন নাই, যেগুলো আমি ইউজ করব না, সেগুলো কিন্তু আমি এখান থেকে আনটিকমার্ক করে দিচ্ছি। তো আনটিকমার্ক করার পর দেখেন এভাবে কিন্তু আনটিকমার্ক করে দিবেন। আনটিকমার্ক করার পর এখান থেকে জাস্ট বেশি কিছু না, ব্যাক দিলে হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না, ব্যাক দিবেন। ব্যাক দিলে কিন্তু আপনাদের কাজগুলো হয়ে যাবে। তো আমি ব্যাক দিলাম। তো এরপর আছে কালার, আপনারা চাইলে এখান থেকে কালারগুলো চয়েস করতে পারেন খুব সহজে। এখান থেকে আমি চাইলে অন্য একটা কালার দিচ্ছি, ধরেন আমি এই কালারটা দিচ্ছি, ওকে দিচ্ছি, আমার কিন্তু কাজটা হয়ে গেছে।
তখন আমরা যে কাজটা করব, আমরা যে কোনো একটা চ্যাটিং হিস্ট্রিতে চলে যাব। সাপোজ ধরেন আমি ইমোতে চলে যাচ্ছি বা মেসেঞ্জারে চলে যেতে পারি। তো আপনারা যেখানে যান না কেন, এখান থেকে আপনারা এরকম ইনভলভ করুন। দেখেন আমার কিবোর্ডটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে। এখান থেকে যেমন আমি লিখতে পারি হাই, এরপর অন্য একটা ফ্রন্ট চাইলে চেঞ্জ করতে পারি। আপনারা বন্ধুরা কিন্তু আশ্চর্য হয়ে যাবে, এই কাজটা কিন্তু শিখলে আপনাদেরকে সবাই জিজ্ঞেস করবে যে বন্ধু এটা কিভাবে করছো। দেখেন এরপর আছে আরেকটা হাই, এরপর আছে আরেকটা হ্যালো, এরপর আছে আরেকটা দেখেন এরকম, এরপর আছে আরেকটা। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনি বিন্দুমাত্র কি শিখে থাকেন অবশ্যই কিন্তু আপনারা বন্ধুদের শেখার একটা সুযোগ দিন। আপনি জানেন এবং পাশাপাশি অন্য কাউকে যেমন যেন শিখতে পারে তাদেরকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার দিবেন। তো এই ছিল আজকের মতো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ।